ভালোবাসি তোমায় বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে তোমার কথা নিয়ে বাবা গো বাবা, বাবা গো বাবা। এমন অনেক বাড়ি আছে বাপটা বাড়ি বাইরে গেছে, সন্তান হইয়া বাড়িটা বুক করতেছি, কিন্তু বাপটা কবরে চলে গেছে। এখানে অনেকের মা আছে রাত্রে মার হাতের খাবার খাইছে জীবনে অনেকবার, কিন্তু আজকের মাহফিলে মার হাতের খাবার খাইতে পারে নাই। মা দুঃখিনী কবরে শুইয়াছে, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে। এই বাবা তাকে দেখেন সবগুলা মানে চোখের পানিগুলা ছল ছল করতেছে। অবুঝছি তোমার মারে বুঝি তুমি কোনোদিন ধমক মারছো? অসুবিধা নাই, মা বাচ্চা থাকলে মার পায়ে ধরে মাপ চাইবা। বাপের বুঝি ধমক মারছেন, অসুবিধা নাই, আজকে বাবার পায়ে ধরে মাপ চাইবেন। আর বাপ মা যদি কবরে থাকে গো, বাপ মার কবর পারে যায় কালকে জিয়ারত করে বলবা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে যে মা 10 মাস দুলবে শুধু আমারে পেটে ধারণ করে নাই, ফুট ফুট করতে করতে সন্তান সন্তান করতে করতে মা জীবনটারে পানি ফালায়া শেষ বয়সে ডায়াবেটিস হইয়া করে কুনার মধ্যে পইরা রইছে। নিজে বন্ধু বান্ধব লইয়া এত আড্ডা করি, এত খাবার খায়, মা খাইছে কিনা খবরটা নেওয়ার সময় হয় না। বাবা রে, আজকের ওয়াজের চোখের পানিগুলা সাক্ষী দেয়, একটা চোখের পানি যদি কবুল হয়ে যায়, আজকের মাহফিলটা কবুল হয়ে যাবে। মায়ের কান্দন যাব জীব, 2-4 মাস বোনের কান্দন রে, গরের পরিবারের কান্দন কই একদিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। উল্লে আলম লুটে পড়ে, উল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। মুদের জীবন বিলিয়ে দেব, মুদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে খাদেন নবী বিন রিয়াজিন জান্নাতে। সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে খাদেন নবী বিন রিয়াজিন জান্নাতে। এই তাহিরি সদাই কাঁদে, এই তাহিরি সদাই কাঁদে পাইতে দিদার ভবেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। উল্লে আলম লুটে পড়ে, উল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। প্রেমের ফুল গোধারা তোমারি জন্যে মাতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি হারা, যদি তোমার প্রেমে শুধু পাই গো সাড়া। হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয় এসে বাসা বাঁধে, হৃদয় কাঁদে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। রাতের আধারে যারা সিজদাতে রহি, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি
যতই আসুক পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। উপস্থিত চট্টগ্রাম বহদ্দারহাট খাজা রোড খালাসি পুকুর পাড় পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত বিশেষ ওয়াইজিন নাসারিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ মৌলানা নুরুল বারী সাহেব, আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, ঐতিহ্যবাহী বারিয়া দরবার শরীফের শাহজাদা সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, আজকের এই বিশাল আয়োজনটি যাদের পক্ষ থেকে করা হয়েছে ভ্যান চালক পরিষদ এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন গৌসে কমিটি বাংলাদেশের এক জাগ তরুণ যোদ্ধারা মাথার ঘাম জড়িয়ে আজকের এই সুন্দর সুমহান আয়োজনটির বাস্তব রূপ দিয়েছেন মর্মে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার পূর্বে আপনাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বক্তব্য রেখেছেন, আমি ওনাকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আজকের এই মাহফিল রাত্র প্রায় 12টার উপরে বাজে, অনেক রাত হয়ে গেছে। এত গভীর রজনীতে আপনারা চট্টগ্রাম বহদ্দারহাট আপনাদের উপস্থিতি প্রমাণ করেছেন, আবারও প্রমাণ করেছেন বহদ্দারহাটের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমার পূর্বে আমার এক ভাই বক্তব্য রেখেছেন, রাজনীতিবিদ ভাই আলহাজ জনাব মোহাম্মদ আবু সুফিয়ান সাহেব। আমি বক্তব্য আমার কাছে অনেক ভালো লাগছে একটা জায়গায়, যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাহফিল হবে, এই মাহফিলে বাধা হোক সেটা তিনি চান না। একটু কারেকশন করছি। আমাদের ভাইজান বলেছিলেন এটা তৌহিদি জনতার মাহফিল, এটা তৌহিদি জনতার মাহফিল না, এটা সুন্নি জনতার মাহফিল। একটু কারেকশন করলাম, কারণ অনেক সময় এই তৌহিদি জনতা নিয়ে তৌহিদি জনতা যারা মূলত তারাই বিভ্রান্তে পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন সময় কবর থেকে লাশ তুলে কবরের গায়ে আগুন ধরাইয়া দেয়। যখন তারাও বলে আমরা তৌহিদি জনতা, তারাও বলে আল্লাহু আকবার, এখন মূলত যারা তৌহিদি জনতা দাবি করে তারাও বিপদে পড়ে। এখন আসলে তৌহিদি জনতা নিয়ে একটা ধোঁয়াশা পড়ে গেছি, কথা বলেন ঠিক না বেঠিক? এই শব্দগুলোর প্রভাব যেন আমাদের এই রাজনীতিবিদদের উপরে না পড়ে। একমাত্র সুন্নি জনতা শব্দ ব্যবহার করলেই বাংলাদেশে সবচেয়ে বেশি নিরাপদ। স্বাধীনতার পর 53 বছর পর আমরা আবার প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে জবাই করেছে, ওরা এখন হারে হারে টের পাচ্ছে। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী জীবন্ত ফারুকীর চাইতে শাহাদতে তামান্না নিয়ে বিদায় হওয়া ফারুকী হাজার গুণ শক্তিশালী। আরে দুনিয়ায় থাকে শেরে বাংলা চাইতে আধ্যাত্মিক পাওয়ার নিয়ে শেরে বাংলা
বাংলারাই যে হাত হাতের জমিনে শুয়ে আছে সেই শের বাংলা কোটি গুণ বেশি শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাত্র গভীর হয়েছে, তুমি কে আমি কে, এই সুন্নি শব্দ আজ মিডিয়া পাড়ায় বিরাজ করতেছে। সুন্নি শব্দ আজ বাতিলদের দুর্গে আগুন লাগিয়ে দিয়েছে। সুন্নি শব্দ আজ রাষ্ট্রযন্ত্রে আগুন লাগিয়ে দিয়েছে। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ জনতার সামনে বলেছি, এই বাংলাদেশের কোন সিদ্ধান্তের ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে অন্তর্ভুক্তি করতে হবে। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তির কথা বলবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত সম্প্রীতির কথা বলবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত সার্বভৌমত্বের সুরক্ষার কথা বলবে। এদের কাছে দেশ নিরাপদ, এদের কাছে ধর্ম নিরাপদ। এই জন্য সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলতে চাই। আমার ভাইয়েরা, আমি শুধু সংক্ষেপে এতটুকু কথা বলতে চাই, দেশটা কাহারো কাছে আমরা ইজারা দেই নাই। এই দেশের নাগরিক, আমিও নাগরিক, আমারও বাক শক্তি আছে। মত প্রকাশের কথা বলছে আমাদের ভাই, ভাই নামটা বলেন না, আবু সুফিয়ান ভাই। আবু সুফিয়ান ভাই বলেছেন মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। ইটস রিয়েল ওয়ার্ড, এটাই সঠিক কথা। আজকে যারা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে, আমরা তাদেরকে কখনোই ছাড় দিব না। আজকে দেখেছি হাইকোর্ট মাজার সরিয়ে সেখানে মসজিদ বানাইবার জন্য ট্রাইব্যুনালে রিট করা হয়েছে। আল্লাহর ওলির মাজার সরাইয়া সেখানে মসজিদ বানাবে, এ কোন নকশা? আমার তো মনে হচ্ছে এটা ইবনু আব্দুল ওয়াহাব নজদির নকশা। এই দেশের তরিকাপন্থীরা যদি গায়ে পরিধি কেউ যদি ঝগড়া করতে চায়, এই তরিকাপন্থীরা কিন্তু শাহজালাল উত্তরসূরি হয়ে কিন্তু মাঠে নেমে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? চট্টগ্রামের মাটি সুন্নিয়তের ঘাঁটি, এটা আজকে বহদ্দারহাট প্রমাণ করতে সক্ষম হয়েছেন আপনারা। আপনাদেরকে নিয়ে আমি প্রাউড ফিল করছি। আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিককে। মামলা হামলা দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আরে সর্বোচ্চ জীবনটা চলে যাবে, এর বাহিরে তো আর কিছু হবে না। একদিন তো মৃত্যুবরণ করতে হবে। যেহেতু মৃত্যুবরণ করতে হবে, কোটিপতি হলে কি হায়াত রেনু করা যাবে? বদস্তা বাড়ির মালিক হলে কি হায়াত রেনু করা যাবে? সাততলা বিল্ডিং এর নিচে বাড়ি বানিয়ে থাকলে কি হায়াত রেনু করা যাবে? তো সুতরাং হায়াত মওতের মালিককে। আমি 1 ঘন্টা আলোচনা করব, বিদায় হয়ে যাব। বিদায় বলে এতটুকু বলে দিয়ে যাব, হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন, কাঁধে কাঁধ রাখুন, হাতে দলিলগুলো মজবুত করে রাখুন। তাদের সাথে লাঠির খেলা হবে না, দলিলের খেলা হবে। প্রয়োজনে হাইকোর্টে হবে, প্রয়োজনে সুপ্রিম কোর্টে হবে, প্রয়োজনে বহদ্দারহাট থানা প্রশাসনের সাথে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আসুন সবাই একটু আওয়াজ করে বলি, আমার নবী। কেন কথা বলেন এখানে? যান যান, এখান থেকে যান প্লিজ। মাথার কাছে কথা বলেন, তা আপনারই কথা বলেন, আমি চলে যাই। রাগ করবেন না, এটা মোস্তফার কথা হচ্ছে এখানে, এখানে মদিনাওয়ালার কথা হচ্ছে। এখানে দুনিয়ার কাউকে খুশি করার জন্য বলছি না। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল দেখে অত্যন্ত অভিভূত। আমি রাউজান থেকে মাহফিল করে এসেছি, একটু ঘরে বসেছি, ছেলেদের আবদার রক্ষা করেছি। হুজুরের আলোচনা তখন আমি শুনেছি, অনেক মুদাল্লাল আলোচনা করেছেন। আমি হুজুরকে ধন্যবাদ জানাই। বারিয়া দরবারে শাহজাদা তিনি অনেকক্ষণ আলোচনা করেছেন। ওনার আলোচনার সাথে আমি একটু সম্পৃক্ততা রেখে ইনশাল্লাহ বিদায় হয়ে যাব। আমি কলিজার ভিতর থেকে ধন্যবাদ জানাই গৌস কমিটির পাগলগুলারে, ভ্যান চালক ভাইগুলারে, যারা সারাদিন পরিশ্রম করে এই মাহফিলটা সাজিয়েছে। বলুন, আজকের মাহফিলটা দেখে আপনার এলাকাবাসী কি খুশি না বেজার? আমি এতক্ষণ একটু চিল্লাইলাম, আপনার কি মনে কষ্ট পেয়েছেন? এটা আমি আমার মনের জ্বালা থেকে বলছি। আমার ভিতরে একটা জ্বালা আছে, আছে কিনা বলেন? এই জ্বালা কি নতুন? এটা কি নতুন জ্বালা? এটা কি নতুন হুঙ্কার, নতুন আওয়াজ, নতুন প্রেম? আমরা জন্মের পর থেকে যেদিন মা বলছিলেন কালিমা পড়ো, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, সেদিন থেকে আমরা মুস্তাফার প্রেমের মালা গলায় পরিধান করেছি।
এই জন্য যারা মুস্তাফা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক বাস একটা হলো এজিদি দ্বারা, আর একটা হলো হুসাইনি দ্বারা। আমরা কোন ধারায় আছি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা, এটা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল। এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন জশ্নে জুলুস করি, অনেক মানুষের গাত্রদাহ শুরু হয়, অনেক মানুষ এটাকে বেদাত বলে, বলে কিনা বলেন? বলতে বলতে তারা ঘরের কোনায় ঢুকে গেছে। আর আমরা বাংলাদেশে জুলুস করতে করতে বিশ্বের অসংখ্য দেশে পৌঁছে গেছি। এই জন্য আমি বলেছিলাম, নবীর আগমনে আনন্দ উল্লাস করা, দলিল দিলেও যেহেতু দলিল মানো না, তবে একটা কথা মেনে যাও যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুস করা এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এখন সে উল্টা বক্তব্য দিয়ে কি মিলাদুন্নবী, আমি নাকি বলছি মিলাদুন্নবীর দলিল নাই, এটা মহব্বতের ব্যাপার। আসলে কি আমি আদৌ এটা বলেছি? আমি বলেছি দলিলের ব্যাপার না, দলিল নাই আর ব্যাপার না এক জিনিস না। কথা বলেন ঠিক কিনা? ওরা বাংলা ওয়ার্ড বুঝে না, ওরা দলিল কি বুঝবে? ওরা তো ডলার খায়া কালার পাল্টায়, ওদেরকে বান্ডেল দিলে দোয়াই তো পরিবর্তন হয়ে যায়। আমরা সুন্নিরা টাকা পাইয়া দোয়া পরিবর্তন করি না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সমস্ত চেয়ারের লোভে ইদানিং তো দেখা যায়, যাক ওইদিকে যাবো না, একটু পরে যাবো, তবে আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে? আমাকে মুখ তো আটকে রাখতে পারবেন না। এটা তো যা বের হয়ে যায় আর ফিরে আসে না, আসে? এটা আর ফিরে আসবে না। এই জন্য এটা ভেবে চিন্তেই বলতে চাই। তা আপনারা বলুন, এক বছর আমি দলিল দিলাম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা তো দলিল না, এটা নাকি দলিল না। তো যাই হোক, আমি তারে দলিল দিই, সে বলে দলিল নাই। আমি তাকে কোরআন থেকে দলিল দিই, সে বলে দলিল নাই। বুঝে আসে নাই। আমি তাকে কোরআন থেকে দলিল দিই মিলাদুন্নবীতে জশ্নে জুলুস করে এটা জায়েজ, সে বলে তার নাকি বুঝে আসে নাই। আমি হাদিস থেকে বলি, তার বুঝে আসে নাই। আমি আমার ব্রেন দিয়ে বলি, তাকে সে বলে আমার বুঝে আসে নাই। আমি কি তোমার তো বুঝে আসে নাই না, আসলে তোমার নসিবে নাই। সাউন্ডটা একটু পাতলা করে দেন, ধপধপ করতেছে, একটু পাতলা করে দেন। আমি আসলে শায়ের হতে পারি নাই, এই জন্য আমি এই সাউন্ডটা আমার কণ্ঠে শুট করে না, একটু চিকন করে দেন যেন স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, ধপধপ আওয়াজটা যেন না থাকে। ভাইয়ের আমার, এরপর আমরা বক্তারা মাঝে মাঝে গজল গাই আর কি, শান্তি দেওয়ার জন্য আর কি। আসলে প্রফেশনালি কিন্তু আমরা এই যে দুজন যে বসছি, প্রফেশনালি কিন্তু আমরা কিন্তু শায়ের না। এই জন্য আমরা আলোচনা করতে করতে কণ্ঠ একদম বাস হয়ে রয়েছে। তো শায়ের হতে গেলে আরো সুন্দর মসৃণ কণ্ঠ দিতে হয়, সেটা পারি না। বলুন, এই রবিউল আউয়াল মাসে আনন্দ উল্লাস করা, এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? রহমত পেয়ে আনন্দের কথা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? দয়া পেলে আনন্দ করা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো মোল্লা বেজার কেন? মোল্লা বেজার হলো এই জন্যে, তার বড় হুজুরে বলছে জায়েজ না, বড় হুজুরে বলছে জায়েজ না। ওরা তো আবার হুজুরে ফলো করে, আমরা পীরকে ফলো করলে ফতুয়া দেয়, আর এরা শায়েকরে ফতুয়া, শায়েকরে বরণ করলে বড় আরাম লাগে। বুঝেন না ব্যাপারটা? কিন্তু ওরা বুঝে না তো, শায়েক যে জিনিস পীর তো একই জিনিস, ঠিক কিনা বলেন? মুর্শিদ তো একই জিনিস, এগুলো তারা বুঝে না। এই জন্য বলুন, আল্লাহ পাক তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কখন পাঠিয়েছেন? যখন এই পৃথিবীতে কোনো নবী ছিল না। ঈসা পয়গম্বরকে যখন আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, 100 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 200 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 300 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 400 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই। আচ্ছা বলুন তো, 500 বছর পর্যন্ত যেখানে নবী থাকে না, কোনো গাইডলাইন থাকে না, কোনো মুর্শেদ থাকে না, কোনো পথ প্রদর্শক থাকে না, ওই দেশের মানুষগুলো কেমনে চলবে, কেমনে ফিরবে? দেখেন না, এখন থানায় গেলে একজনে কয় এটা করেন, আরেক দলে গিয়া দিয়েন না, আরেক দলে চুপ থাকেন, কারণ তো ওই মুর্শিদ নাই তো, কারণ দায়িত্বে কেউ নাই তো। এটা হজবরল এক অবস্থার মধ্যে পড়ে রয়েছে বাংলাদেশ। কথা কোন ঠিক না বেটি? এই জন্য ক্লিয়ারেন্স আসতে হবে, একটা দায়িত্বে আসতে হবে, তাইলে মনে করেন আপনার এই দেশটাও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? তো যখন নবী নাই, তখন এই দেশের মানুষগুলোর কেমন চলবো? শরীয়ত বুঝে না, তরিকত বুঝে না, হাকিকত বুঝে না, প্রজন্ম পরিবর্তন হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে আধারকে আলোকিত করার জন্য যিনি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, তিনি আপনার নবী, তিনি আমার নবী, সব নবীদের নবী।
রহমাতুল্লিল। কেমন সময় তিনি এসেছেন? যেই সময় আইয়ামে জাহেলিয়া, যেই সময় কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো, যেই সময় মা সন্তানকে বিয়ে করত, ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন। যার ডানে ছিল কাফের, যার বামে ছিল কাফের, যার সামনে ছিল কাফের, পিছনে ছিল কাফের। বলুন তো, ধুলুকে ভুলুকে যার আগমনে আলোকিত হয়েছে, তিনি রহমাতুল্লিল। সেই নবীর উম্মত হয়েছে, আমরা কি বেজার হইতে পারি? আরো বড় করে বেজার হইতে পারি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দু জাহানকে পাঠিয়েছেন, শুধুমাত্র একটা গোত্রের জন্য পাঠান নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবীর ক্ষেত্রে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী সব জাহানের জন্য রহমত। এই রহমত পেলে আনন্দ করো। এই সিদ্ধান্ত কার? আরো বড় করে সিদ্ধান্ত কার? এই জন্য আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত রবিউল আউয়াল মাস আসবে, কিয়ামত পর্যন্ত প্রেমিকরা নবীর প্রেমে এই আয়োজন করতেই থাকবে। এই আয়োজনের মাঝ পথে কেউ কাটা হতে পারবে? এমন এক সময় আসবে, দেখবেন যারা আজ বিরোধিতা করতেছে, আমি হয়তো চলে যাব, আমি তো চলে যাব একদিন দেখবেন যারা বিরোধিতা করতেছে তারাও একদিন জশ্নে জুলুস করার জন্য মাঠে নামবে। কিছু করার নাই, আসতে হবে। অনেক জায়গা সুন্নিদের অনেক আকীদার কথা দলিল আদিল্লার পরে তারা কিছুটা বুঝতেছে। আমার জীবনে যখন আমি এইটে পড়ি, তখন আমার এক ছেলের সাথে ঝগড়া হয়েছে। সেই ছেলেটা কওমিতে পড়তো। আমি বলতাম নবী হায়াতুন নবী। কোন ক্লাসে পড়তে? এইটে পড়তে। আমি বলতাম নবী হায়াতুন নবী। সে আমাকে বলতো যে নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? তো আলহামদুলিল্লাহ, এখন সকল কওমি প্রজন্ম, শুধুমাত্র এই বাচ্চাগুলো না, সকল কওমি প্রজন্ম পর্যন্ত আমার নবীকে হায়াতুন নবী মানে কিনা বলেন? তাইলে এই বলে আগে যখন বলতাম নবী শাফাআত করবে, এগুলো মানতো না। নবীর অবস্থিত তো ভয়াবহ হবে। আলহামদুলিল্লাহ, এখন ওনারাও শাফাআত মানতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হিংসা নাই, আমরা কোনো ধরনের প্রতিহিংসা নাই। আমরা চাই আমাদের দলিলগুলো আপনারা অবজারভেশন করেন, পর্যালোচনা করেন, করে আপনারা দেখেন, হয়তো আমাকে বুঝাইয়া হাটহাজারী মাদ্রাসায় নেন, আর না হয় আপনারা দলিল আদিল্লাহ বুঝা আমাদের জামিয়াতে আসেন। এর চাইতে সুন্দর কথা কি আছে? আমি কথাগুলো কেন বলছি জানেন? ইদানিং একটু সম্প্রীতি বিনষ্ট করার জন্য অনেক আবেগ কাজ করতেছে। এই আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে। হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন, আর না হয় আপনারা বুঝে আমাদের দলে। দেখছেন না, যারা কিয়ামের বিরোধিতা করে, কোন কোন জায়গায় ঠেকাই পড়লে দাঁড়ায় কিয়াম করে। আমার যদি এক জায়গায় বলে কিয়াম করতে পারবেন না, 1 কোটি বার না করলে আমি দাঁড়ায় কিয়াম করব। তো অর্ধেক জায়গায় বলেন করেন না, আবার ঠেলাই পড়লে আবার করেন। এটা কেমন কথা? এটা দুঃখজনক কথা। কথা বলেন ঠিক কিনা? তো সবকিছুর এক কথা, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যারা চলে গিয়েছেন তারা আর ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর ক্ষেত্রে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু, আমি আপনাকে রিলিজ করেছি। রিলিজ দ্যাট মিন্স পাঠিয়েছি। এর মানে হলো নবী এক জায়গায় ছিল, সেখান থেকে আমার আল্লাহ নবীকে ইরসাল করেছেন, পাঠিয়েছেন। যেমন আরেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। মাজির পূর্বে যখন ক্বাদ আসে, এটা তাহকিকের অর্থ দেয়। মুজারের পূর্বে যখন ক্বাদ আসে, এটা তাকলিলের অর্থ দেয়। অবশ্যই অবশ্যই আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। 27টা তাফসীর গাঁথলাম। এর মধ্যে একটা তাফসীর, যেই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। এই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। ওই তাফসীরের মধ্যে নূরের তাফসীর করা হয়েছে। এই নূর মানে অন্য কোনো কিছু নয়। অনেকে বলে নূর মানে হলো কোরআন। আমি বলবো, যারা বলবে নূর মানে কোরআন,
এরা জেনে শুনে সত্যকে গোপন করেছে। কারণ এখানে নূর মানে কোরআন নয়, নূরের পরে ওয়াও শব্দ আছে, ওয়াও দিয়া নূরকে আলাদা করা হয়েছে, ওয়াওয়ের পরে আবার কিতাব আছে, নূর থেকে কিতাবকে আলাদা করা হয়েছে। এখানে নূর একটা, কিতাব হলো আরেকটা। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে এই নূর মানে হলো অন্য কিছু নয়, নূরুন আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নূর মানে হলো আমার দয়াল নবী। আর এখানে কিতাব উল্লেখ করা হয়েছে, ওয়া কিতাবুম মুবিন। এই কিতাব মানে তাওরাত নয়, এই কিতাব মানে জবুর নয়, এই কিতাব মানে ইনজিল নয়। তাফসীর খুইলা দেখেন, নূর মানে হলো আমার নবী, কিতাব মানে হলো এমন একটা কালাম, জবান খুলে কোন সেই কালামের নাম কি? সেই কোরআন, আল্লাহর কালাম। এই কিতাব মানে হলো কোরআন। এই আমার নবী, আপনার নবী বলেন, এই দুনিয়াতে নবী তাশরীফ এনেছেন, এসে বললেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, জীবনেও তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো আল্লাহর কালাম, দুই নম্বর হলো আমি নবীর সুন্নাত। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর কালাম আমরা মানতে চাই কি চাই না? The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আপনার আমার সংবিধান। এতে রয়েছে চলার পথের সকল সমস্যার সমাধান। যেই কিতাবের নাম হলো কোরআন। আল্লাহর হাবিব বলে, কোরআন যদি আঁকড়ে ধরো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এ যুবকের দল, এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? এই কোরআনের ভিতরে রোজার কথা আছে না নাই? বহদ্দার হাটের কোরআন শরীফ, চট্টগ্রামের কোরআন, সবগুলো গাট্টির ভিতরে ভরে কর্ণফুলী নদীর মধ্যে যদি ভাসাইয়া দেন, কোরআনের একটা জের জবরের কোনো অসুবিধা হবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কেন অসুবিধা হবে না জানেননি? এই কোরআনটা আমার আল্লাহ যে নাজিল করেছেন, এই কোরআন কাহারো কাছে লিজ দেওয়া হয় নাই, কাহারো কাছে ভাড়া দেওয়া হয় নাই। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাঝে মাঝে কোরআন শরীফ পড়লে কি আপনাদের কাছে খারাপ লাগে? কোরআন কার কালাম? আল্লাহর হাবিব বলে, কোরআন যদি আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। যার হৃদয়ে কোরআন আছে তার হৃদয়টা আলোকিত, যার ঘরে কোরআন আছে সে ঘরটা আলোকিত। যেই ঘরটা কোরআন দিয়া চলে ঘরটা আলোকিত, যেই সমাজটা কোরআন দিয়া চলে সমাজটা আলোকিত, যেই রাষ্ট্রটা কোরআন দিয়া চলে সেই রাষ্ট্রটা আলোকিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এই দুনিয়ার যত গ্রন্থ আছে, সব গ্রন্থের মাঝে সন্দেহ আছে, ভুল হইতে পারে, কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে যাররা পরিমাণ কোন সন্দেহ, আরো বড় করে বলেন সন্দেহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমি নবীর সুন্নাহ। এই কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, কোরআন এমন একটা গ্রন্থ, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। আপনি 26টা অক্ষর পড়লেন, একটা সওয়াবও আপনার আমল নামায় যুক্ত হলো না। আল্লাহর হাবিব বলেন, যারা এই কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে গো, আমার নবীর উসিলায় এমন একটা অক্ষর যে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তারা আমল নামায় 10টা নেকি দান করে দিবে। কার উসিলা? নবীর উসিলায়। কার উসিলায়? এরপরে আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ,
তোমরা যদি কেউ সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করো, একবার যদি তেলাওয়াত করো, আমার আল্লাহ কোরআনের 10-30 পারার মধ্যে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। সূরা ইখলাস যদি 2 বার পড়ো, কোরআনের সূরা পুরা কোরআনটা তেলাওয়াতের 3 ভাগের 2 ভাগ সওয়াব দেওয়া হবে। আর যদি 3 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বহদ্দার হাটের মা। ও মা, আমার কথা শুনো, কথা বলবেন না, নীরব থাকবেন। আমি অনেক গভীর ভিতরে ঢুকে যাব, একটু খেয়াল করে শুনবেন। মা ফাতেমা তিনি কি বহদ্দার হাটের ফাতেমার মতো, এলাকার ফাতেমার মতো? আমাদের এলাকার ফাতেমা অনেকে টিকটক চালায়, আছে না নাই? অনেকে হাত ধইরা জায়গা আছে না নাই? অনেকে গাছের মধ্যে ফাঁস লাগায়, আছে না নাই? এই ফাতেমা না সেই ফাতেমা যার আম্মাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। বুঝেন না? যার আম্মাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? ওই মা ফাতেমা তিনি সাধারণ ফাতেমা নয়, যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান। শুধুমাত্র তাই নয়, তিনি শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ও যুবকের দল। তিনি সব মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমল ছিল, তিনি সব সময় তিনি সকাল বেলা ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তো। জবানে কয়বার? আরো বড় করে বলেন। ভাই আপনি কি কষ্ট পাইছেন? আমি যে বলছি না, ওই কারেকশন যে করছেন, এটা একটু সমস্যা আছে। কারণ এখানে আপনি আসল বোঝেন না, একটা সিস্টেম আছে, নাইলে আবার এখানে অনেকগুলো মানুষ আবার ইয়ে হয়ে যাবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছি, আমি আমার স্টেজকে সেভ করছি। মারহাবা। বলিরহাট, দেখছেন কি? বলিরহাট না, খালাসি পুকুর বা এটা কইবেন না মারে, আবার হাসো। বলিরহাট নাকি? এই তো সুন্দর একটি নামটা যদি না বলি তাহলে অনলাইনে যাবে, মানুষ জানতে হবে না যে এলাকায় একটা বিশাল মাহফিল হয়েছে। মারহাবা জুড়ে কর না কেন? মা ফাতেমা কি সাধারণ ফাতেমা? বাইরে প্রথম দেখা তো সংসারটা একটু বাড়লে বুঝবো তাহিরি কি জিনিস। আসি ভাই, আসি মারহাবা কর। আমার ভাইরা খুব মনোযোগ দিয়েন। মা ফাতেমা কি সাধারণ ফাতেমা? আরো বড় করে বলুন, পিছনে ভাইরা বলেন তো, মা ফাতেমা কি সাধারণ ফাতেমা? আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। মা ফাতেমা সকালবেলা 10 বার সূরা ইখলাস পড়তো, ফজরের নামাজের পরে 10 বার, আর মাগরিবের নামাজের পরে 10 বার। শুধু 10 বার দুরূদ শরীফ সূরা ইখলাস পড়তেন না, তিনি 10 বার দুরূদ শরীফ পড়তেন। ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ। মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ। যখন তিনি সুন্দর করে তেলাওয়াত করতেন, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন তাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, কোরআনুল কারীমের মধ্যে এত বড় বড় সুন্দর সূরা থাকতে তুমি শুধুমাত্র এই সূরাটা কেন সকাল সন্ধ্যা পড়ো? এবার মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমি ফাতেমার কাছে বড় ভালো লাগে। এই সূরাটা পড়লে আমার মনের ভিতরে বড় শান্তি লাগে। সবাই আমার সাথে সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়েন কুল হুয়াল্লাহ। মাশাআল্লাহ, তাফসীর হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, মা ফাতেমা বলেন, নবী গো, সব সূরা পড়তে বড় ভালো লাগে,
কিন্তু এই সূরাটা পড়লে বড় শান্তি লাগে। এবার আমার নবী বলে, ফাতেমা ও ফাতেমা গো শোনো, আমি নবী বইলা দিয়া যাই, কিয়ামত পর্যন্ত তুমি ফাতেমার আমলটা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আমার নবী বলে, উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মানুষকে যখন কবরে শোয়ানো হবে, ওই কবরে যাওয়ার পরে এই বন্ধুগুলো কি সাথে যাবে? আমাকে এত মানুষ দাওয়াত করে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি কথা বলি, কখনো পায়ে হেঁটে যায়, কখনো সাক্ষ্য দিয়ে যায়, কখনো আমি প্রাইভেট কারে যাই, কখনো নৌকা দিয়ে যাই, কখনো বিমান দিয়ে যায়, এত সম্মান দিয়ে আমাকে নিয়ে যায়। আজকে যদি আমি মারা যাই, আমার ভাই একটা অ্যাম্বুলেন্স আনবে, আইন আমার লাশটাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিবে। আজকে হাজার মানুষ আমার সামনে বসা, কিন্তু আমার লাশের পাশে আমার বাড়িতে এত মানুষ যাবে না, আমার বাড়িতে তো যাবেই না, বরং আমাকে কবরে নামাই দিলে ওই কবরে কি কোনো বন্ধু যাবে? আমার নবী, আপনার নবী বলে, উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন। এই কোরআন সম্পর্কে আমার নবী বলেন, একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যদি কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা গালিচা পাঠাইয়া দিবে। আরো বড় করে বলুন, একটা গালিচা পাঠাইয়া দিবে। ওই গালিচাটা যখন গালিচার মধ্যে শুয়ে যাবে, শুয়ার পরে ডান কাত হবে, ডান কাত হইয়া দেখবে তার পাশে একটা নূরের বাতি ঝলঝল ঝলঝল করে, ডানে মাটি বামে মাটি, পিছনে মাটি সামনে মাটি রে বাবা। নাই কোনো কারেন্টের লাইট, নাই কোনো চাঁদের আলো কিংবা সূর্যের আলো, এত অন্ধকার। এই অন্ধকারে আপনার বাবা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার মা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার দাদা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার নানা একা একা পড়ে আছে গো। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত কবরে যাওয়ার পর যখন তার নামায় দেওয়া হবে, তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর জান্নাতের গালিচার মধ্যে মানুষটা শুয়ে যাবে। শোয়ার পরে সাথে সাথে ঘুম আসবে না, একটু কাত হবে, ডান কাত হওয়ার পরে দেখবে তার পাশে সুন্দর একটা আলো জ্বলতেছে, এমন সুন্দর আলো। এবার ডাক দিয়া বলবে, ও আলো রে, আমার ডানে বন্ধ বামে বন্ধ, দরজা নাই জানালা নাই, তুমি কোথায় থেকে আসলে, কে তোমার আমার কবরে পাঠাইলো? এত সুন্দর স্নিগ্ধ আলো, ঘুমের কোনো ব্যাঘাত হয় না, বড় আরাম লাগে, বড় শান্তি লাগে। ওই আলোটা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমারে চিনো না? অন্ধকার কবরে আলো দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠাইছে, আমি কে জানোনি? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। এগুলো আপনার চিটাগাং চলে না রে বাবা, এগুলো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে চলে, এই জন্য গাইতাম না। চলবে? আমি কি শরীয়তের বাইরে কথা বলতেছি? তাহলে চলবে না কেন? শরীয়ত কি ব্রাহ্মণবাড়ির একটা, চট্টগ্রামের আরেকটা নাকি? তাহলে চলবে না কেন? আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে
হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল হ ডাকি দিলে না মোরে। সুবহানাল্লাহ কয় না রে। বান্দা চলে গেছে কবরে, জিম্মাদারিত্ব কার? আরো বড় করে কোন জিম্মাদারিত্ব কার? আরে বেডা, লোকটা বন্ড হোক আর মাজার পূজারি হোক আর যত কিছু হোক, মুশরিক হোক, যদি দুনিয়া থাকা অবস্থায় তুই মামলা টামলা করতেন নামে কইরা আইনি ব্যবস্থা করতে, তারে ভিডাইতে যাই করতে, কিন্তু লোকটা মারা যাওয়ার হতো তোমার অধিকার নাই, এটার বিচার তো উপর ওই কথা ঠিক নেবে। কবরে চলে গেছে, বেহেস্তের গালিসা পাঠাইছে কাটা? আরে পাঠাইছে কাটা? যাবো না, দেশের পরিস্থিতি ভালো না, কোন সময় আবার কোন ঝামেলাতে পড়ি। এমনি তো আপনাদের এলাকায় কি আরে মারহাবা জোরে গান আসতে রে বাবা তোর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার নাম? ভুলে গেলে চলবে? ভুলে যেতে চাইলে আস্তে আস্তে তোমরা উল্টা বল, তোমরা একটু পরে কোনো কথা বল। আপনাদের এলাকায় কি হাঁস আছে? পুকুর আছে? হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যায় যখন হাঁস বাড়িতে না ফিরে, মালিক তখন কি করে? খোঁজার জন্য পুকুরের পাড়ে যায়। ও এই দুনিয়ার হাঁসের মালিক, হাঁসের জন্য কত মায়া। আর বান্দা যখন কবরে যায়, কেউ সাথে যায় না, তখন বান্দার প্রতি আল্লাহর অনেক মায়া আছে না নাই বলেন? এই জন্য বলছি আর কি কথাটা, অনেকে বোঝেন না তো। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, কবরে যাওয়ার পরে ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জ্বলবে। জিজ্ঞাসা করবে তুমি কে? সে বলবে আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আমাদের এলাকার মানুষের দরকার আছে না নাই? নিজের সন্তানকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? মক্তবের মধ্যে পাঠানোর দরকার আছে না নাই? আমি সেই দিন মাহফিলে বলেছি, আমি বলেছি প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। কারণ আমার সন্তানগুলো প্রাইমারি থেকে কোরআন যদি শুদ্ধ করে পড়তে না পারে, তারা সারাটা জীবন ইবাদতের ক্ষেত্রে অন্ধকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কথার সাথে একমত আছেন না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা এবার বাম কাত হবে। বাম কাত হওয়ার পরে তাকে দেখবে আর একটা আলো জ্বলতেছে। জিজ্ঞাসা করবে কে গো? আমার কবরের মধ্যে তুমি আলো দিতেছো। এবার সে ডাক দিয়ে বলবে আমারে তুমি চিনো না, আমি অন্য কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ইমানদার জন্য জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং নেক আমল করে। আমাদেরকে ইমানদার হওয়া লাগবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যার ঈমান আছে আর যার নেক আমল আছে, এই দুইটা কোয়ালিটির মানুষ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন, উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আরেক জায়গায় আমার নবী বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত।
আমি যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, বুঝে বুঝে যাচ্ছি, আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করছি। হয়তোবা একটু সময় বাড়তে পারে, আপনাদের কি অসুবিধা হবে? নাকি অসুবিধা হবে? মানে রাত্র হচ্ছে তো, ক্লান্তি আসলে আমাকে বলবেন ঘুমে ধরেছে, কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ঘুমে ধরেছে, আপনি ভাববেন না যে আমি আপনাকে বলবো বাড়িতে গিয়ে ঘুমান। আমি এই কথা বলার প্রশ্নই আসে না। আমি বলবো আপনি এখানে ঘুমিয়ে থাকুন। এটা কিসের বাগান? কথা বলেন, কিসের বাগান? জান্নাতের বাগান। মারহাবাগন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, এই দুনিয়াতে যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দানে যদি সেই লোকটা জাহান্নামী হয়ে যায়, আল্লাহ যদি তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দেয়, এই কোরআনটা সোজা আপনার সামনে দাঁড়ায় যাবে। এই কোরআনটা জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায় বলবে, আল্লাহ। ও এলাকার মানুষ জবান খুলে বলেন আল্লাহ, আল্লাহ। ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আমি কোরআনকে সে দিনে রাইতে ঘুম হারাম কইরা কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ আমি কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দাও। আমার নবী বলেন, এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ এই বান্দারে জান্নাত দিয়ে দিবেন। তাহলে ওই কোরআনের আলোতে আলোকিত হওয়ার দরকার আছে না নাই? এরপরে আমার নবী বলে, সুন্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে ভালোবাসলো গো, আমি নবী কথা দিলাম সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এখন প্রশ্ন হলো, দাড়ি রাখা সুন্নত, কথা বলেন ঠিক কিনা? আমার হাতের মধ্যে আংটি আছে না নাই? আমি মারা গেলে আংটিটা সাথে দিয়ে দিবে, ঠিক কিনা কোন? হাতে কি? আরো জোরে, আরো জোরে। আমি মারা গেলে আংটিটা দিয়ে দিব, পাগড়িটা দিয়ে দিব, পাঞ্জাবিটা দিয়ে দিব। হ্যাঁ, মুখে যদি দাড়িটা রাখি সাথে যাইবনি, যদি না রাখি আলগা লাগাইলে কামাইবনি। তো বুদ্ধি করে এটা রেখে দিলি ভালা, কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, এটা কারণ মৃত্যু কখন আসে সেটা বলা যায়। এই যুবক আংটিটা খুলে রেখে দিবে, পাঞ্জাবি খুলে রেখে দিবে। ওই কবর বড় সাংঘাতিক। আজকে অনেক মৌলবীদেরকে বলি, অনেকে বলে, অনেক মৌলবীরা বলে কবরে নাকি নবীকে ছবি দেখাবে। আপনারা জোরে বলুন, কবরে কি নবী থাকবেন না ছবি দেখাবে? আর জোরে গন, কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছে কে? এই দুনিয়ার কেউ কাহারও আপন না গো। আমার নবী তোমার জানের চাইতে আরো নিকটে। এই জন্য মরণের কালে যদি আপনার নবী আপনার কাছে চলে আসে, আপনার কোনো টেনশন নাই। কবরে দেওয়ার পরে যদি নবী আপনার কবরে চলে আসে, আপনার টেনশন নাই। হাসরের ময়দানে যদি নবী আপনার পাশে দাঁড়াইয়া যায়, কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলে, উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আর একটা হলো আমার আহলে বাইত। এই জন্য কোরআনটা বুঝলাম, এবার আহলে বাইতটা বুঝে একটু আমি বুঝাই দিয়া যায়। আহলে বাইত কারে কয়? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এশারের নামাজের পর বের হলেন, গায়ের মধ্যে একটা চাদর, রংটা হলো কালো। একজন লোক এসে চাদরের ভিতরে ঢুকলেন, আরেকজন এসে চাদরে ঢুকলেন, আরেকজন এসে ঢুকলেন, আরেকজন এসে ঢুকলেন। প্রথম জন ঢুকলেন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি সাধারণ আজকের বহদ্দার হাটের আলীর মতো নাকি? তিনি কি সাধারণ কোন আলীর মতো নাকি? এই আলীকে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে দুনিয়ায় এসেছেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসাই তিনি মায়ের দুধ পান করে নাই। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসা মার চেহারাটা, চোখটা খুললা দেখে নাই। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কোনো কান্দে নাই, কোনো আওয়াজ নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান শৈশব বেলায় আমার নবীর কাছে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, নিয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
আমার ছেলে কাবা ঘরের চত্বরে এসেছে, কিন্তু আমার ছেলে কোনো কথা কয় না, আমার ছেলে কোনো খাবার দাবার খায় না, আমার ছেলে কোনো কান্নাকাটি করে না। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কুল মুবারকের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। নেওয়ার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া দাওয়া করে না, মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না, আমার নবী ট্রিটমেন্ট করতেছে। আল্লাহর হাবিবের জিহ্বা মুবারকটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে যখন ঢোকাইয়া দিছেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের স্তনে মুখ লাগায় না গো, কিন্তু আমার নবীর এই থুতু মুবারকটা পান করার জন্য আমার নবীর জিহ্বা মুবারকটা যেই মাত্র মুখের মধ্যে ঢুকাইছে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিহ্বা মুবারক থেকে মারিফতের রস পান করা শুরু করেছে। এই আওয়াজে মানিনা জুড়ে বলেন আল্লাহু আকবার। এরপরে মা ডাক দিয়ে বলে, নবী গো, আমার ছেলে খাইতো না, এখন খায়, কিন্তু আমার ছেলে তো আমার দিকে দুনিয়ার দিকে তাকায় না। আল্লাহর হাবিব যেই মাত্র চোখের দিকে তাকাইলো, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলো। এরপরে মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে খাইবো, দুনিয়া দেখবে, কিন্তু কথা বলতে পারবে না, আমি মায়ের মন তো মানে না। এই কথা বলার পর আমার নবী যেই মাত্র মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারকের দিকে তাকাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আমার নবীজিকে সালাম দিয়েছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, বন্ধুগণ, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর কাছে এই নিয়ামতগুলো পেয়ে গেলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, আমার বন্ধু নবীর কোলের মধ্যে যে শিশুটা আছে তার নামটা আমি আল্লাহ নিজে রাখলাম। জিব্রাইলকে দিয়ে আমার নবীর কাছে পাঠাইলো, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানের নাম আল্লাহ রেখেছেন। কয় নামটা কি? কয় আলী। এবার আল্লাহ রাখলেন তার নামটা আলী, আর মা জননী সন্তানের নাম রাখলেন হায়দারি। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীকুল বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী আপনার নবী আরো বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। আর আমার আলীকে যে কষ্ট দিল, আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল। আর আল্লাহকে যে কষ্ট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আযাবুম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এই জন্য আমার নবী আপনার নবী চারজনকে চাদরের ভিতরে ঢুকাইলেন। একজন হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো খাতুনে জান্নাত মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো ইমামে হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজনকে আমার নবী ভালোবাসতে বলেছেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী আপনার নবী, হুজুর কষ্ট করেন না, আমার নবী আপনার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুইজনকে এমন ভাবে ধরলেন, দইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার ডানে বামে দুইজনকে তোমরা ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ডানে আছে হাসান, বামে আছে হুসাইন, শুধুমাত্র দুইজনকে নয়, ওয়া আবাহুমা, তারা বাবাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসতে হবে। তাদের বাবা হলো মৌলা আলী, মা হলো খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবী বলে, এই চারজনকে যারা ভালোবাসবে গো, আমি নবী কথা দিলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা হাত আমি এমন ভাবে যেভাবে ধরছি, এই ভালোবাসাবাসের মানুষগুলো হাসরের মাঠে আমি নবীর পাশাপাশি থাকবি। আল্লাহু আকবার বলেন।
এই ভালোবাসার দরকার আছে না নাই? আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে, কেন আমি তো আপনাকে একটা সিলেবাস দিয়ে যেতে হবে। এটা ইমানের মদিনা, ইমানের বাড়ি। সুবহানাল্লাহ কেন? মদিনার পাগল, নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালামে দরুদ। আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালামে দরুদ। আমার রোগের সকল আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, হয় সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। একটা জবানও বন্ধ রাখবেন না, মাঝে মাঝে নবীর শান গাইলে কি খারাপ লাগেনি রে বাবা? এ বন্ধুরে, পাকে পাঞ্জাতনকে ভালোবাসা, আহলে বায়াতকে ভালোবাসা সিদ্ধান্ত কাহারও নয়। এই সিদ্ধান্তগুলো আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছুই চাই না। যুদ্ধের ময়দানে আমাকে রক্ত দিয়ে লাল বানাইয়া ফেলাইছে, যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভাঙছে, আমার মাথা ফাটাইয়া কড়া ঢুকে গেছে, আমার পিঠটা রক্তে লালের লাল হয়ে গেছে। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী এই পৃথিবীর মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আওয়াজ করে বলেন, আমরা নামাজের পক্ষে আছি না নাই? আমরা রোজার পক্ষে আছি না নাই? এই মুহূর্তে যদি তালিকা করা হয় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে যেতে হবে, রাজি আছি না নাই? এই মুহূর্তে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে গো, যদি ডাক দেওয়া হয় ময়দানে আসবেন কি আসবেন না? আর সুন্নাত ওয়াল জামাত কি এখন দুই নাকি এক? আরো বড় করে বলুন।
পাড়ায় পাড়ায় সুন্নিয়তের কমিটি করতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে সুন্নিয়তের কমিটি করতে হবে, মাজারের আশেপাশে ওই মাজার ভাঙচুরকারীদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে, ইউনিয়নে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে হবে, থানায় উপজেলায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে হবে, জেলায় জেলায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে হবে, মহানগর থেকে শুরু করে সারা বাংলাদেশের জেলা উপজেলায় সমস্ত জায়গায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধভাবে মিশন তৈরি করতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা কি দুই না এক? ভাই পায়ে হাত দিয়ে বইলা দিয়ে যাই, আর আসতে পারে কিনা জানি না। আমার কিন্তু একটা দায়িত্ব দিছে, আমার কিন্তু দায়িত্বটা দিছে সাংগঠনিক সচিব, ঠিক না? এটা কিন্তু সাধারণ কোনো দায়িত্ব না। সারা বাংলাদেশের সাংগঠনিক শৃঙ্খলাকে সুন্দর করে সাজানোর জন্য আমি কিন্তু পারবো না। আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের উদারতা লাগবে, আপনাদের আন্তরিকতা লাগবে। আপনারা মাঠ গুছাবেন ইনশাল্লাহ, কর না কেন? এবার সিদ্ধান্ত নেব আমরা, সুন্নিরা এবার সিদ্ধান্ত নিবে যেই দিকে যাব একদিকে যাব। সুন্নিরা আর বাগাবাগিতে নাই, কথা বলেন ঠিক কি না বলেন? আমরা একদিকে যাব, একদিকে কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে আমরা যাচাই বাছাই করে আমরা কারো পিছনে যাব, কথা বলেন ঠিক কি না? দিন শেষে দেখেছি আমরা আর ব্যবহার হতে চাই না, আমাদেরকে অনেকে ব্যবহার করে, আমরা ব্যবহারের মানুষ না। এই জন্য আমরা যাচাই বাছাই করে ইনশাল্লাহ যাব। রাজে আছেন কিনা বলেন? গৌসে কমিটি বাংলাদেশ আমার পোলামন্ডি কই হুজুর কেবলা পেয়ারা বাচ্চাগুলো আছে কিনা? এগুলা শুধুমাত্র একটা কর্মী না, এগুলো একটা রুহানি কর্মী, কথা বলেন ঠিক কিনা বলেন? দেখেন নাই করোনাতে কি হয়েছে? দেখেন নাই? এই যে গৌসে কমিটি বাংলাদেশের কার্ড চলে এসেছে, আমি একটু লাগাই আমার মারহাবা জোরে বলেন। আমার ভাইও তো নিশ্চয়ই দেখেছেন করোনার মধ্যে কেউ কারো লাশ ধরে না। আমার গৌসে কমিটি বাংলাদেশের অনবদ্য ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন, লাশকে দাফন করেছেন, হিন্দুদেরকে সৎকার করেছেন। এক এশিয়া উপমহাদেশের মধ্যে একটি মানবিক প্রতিষ্ঠান গৌসে কমিটি বাংলাদেশ এক অনন্য নজির স্থাপন করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই গৌসে কমিটি বাংলাদেশ দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে কাজ করে না। এই গৌসে কমিটি বাংলাদেশ একমাত্র আল্লাহ এবং রাসূলের প্রেমে কাজ করে, কথা বলেন ঠিক কিনা? এই কাজের ভিতরে বরকত আছে না নাই? আপনার সাথে আছেন না নাই? আল্লাহ কবুল করুক, আমিন কোন। এটা রাখেন, আমার মোবাইলে চার্জ নাই। সুন্দর মোবাইল, দারুণ। এইগুলো ঠিক আছে, এই মোবাইলটা ঠিক আছে, তুমি অনেক আগায় গেছো। মারহাবা বলেন। ওইগুলোকে মানুষ নাকি যায় নাই কেউ? এখনো আছে নাকি? রুট ফিলার। আল্লাহু আকবার, মারহাবা কোন। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আমি মাঝে মাঝে মিশুক মানুষ তো, আর হাসি খুশি মানুষ তো, মাঝে মাঝে একটু আপনাদের মনের মাধুরীতে মিশে যায় আর কি। যখন মিশে যায় তখন আপনারা আমাকে বন্ধু মনে করেন, আবার যখন একটু উমরের ভাব নিয়ে কথা বলি তখন মনে করি আই সর্বনাশ, তাহিরুজের সামনে যাওয়া যাবে না। আসলে আমি এত কঠিন না, ইসলাম অনেক সহজ। ইসলাম কাছে টানতে পছন্দ করে, দূরে ঠেলে দিতে পছন্দ করে না। ইসলাম মানুষকে ভালোবাসতে পছন্দ করে, হিংসা পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। ভাবছিলাম 1 ঘন্টা কথা বলবো, এখন 1 ঘন্টা বাড়িয়ে গেছে, আর একটু বাড়াই দিব না? মাশাআল্লাহ, আমার জন্য মাশাআল্লাহ, গুড গুড। কেমন আছেন? চানগাঁও 6 নম্বর। ও, চানগাঁও 6 নম্বর না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হুজুরের চেয়ার দাও। আজকে তো কিবরিয়া হুজুর আমার কথা ছিল, আমার বলছিল আজকে গিয়ে ওয়াজ শুনবে, ওয়াজ আসবে। যাই হোক, অনেক উলামায়ে কেরাম আজ এসেছেন, তাহলে আওয়াজ করে বলুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মদিনা ওয়ালার দেশ
কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হত নভরে তারাও যারা আসিলি মদিনায়, হত নভরে তারাও যারা মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত, খোদার দুনিয়াদার সাইবার কি সুনাই, খোদার দুনিয়াদার সাইবার কি সুনাই, ওলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, ঠিক না? লাওয়ারিষ্ণ গুনাহগারন হাসরের মাঠ, রহমতর সাদর জগন মুস্তাফার আতর, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, কইলে জাগানো সাই, কইলে জাগানো মদিনায় রাখিয়াই তো সাই। মারহাবা করলেন কেন? গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? মদিনার শান গেলে খারাপ লাগে? এখন বলুন তো, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরে যাওয়ার আগে আহলে বাইতকে মহব্বত দরকার আছে কিনা? আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত দরকার আছে কিনা? আউলিয়া কেরামের মাজার জিয়ারত দরকার আছে কিনা? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? যারা বলে সুন্নিরা মাজার পূজা করে, এদের গোড়ার মধ্যে সমস্যা আছে। এদের গোড়ায় কি আছে? সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব, সবাই ঐক্যবদ্ধ থেকে হকের পতাকা আকাশে পথ পথ করে উড়াতে হবে, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আর ডানে বামে যাব না গো, আমি শুধু এই কথা বলতে চাই। আমার নবীকে একজন প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কিভাবে দরুদ পড়তে, আপনাকে কিভাবে সালাম দিতে হবে আপনি বলেছেন, আপনাকে কিভাবে সালাম দিতে হবে আমরা সবাই জানি, কিন্তু আপনি নবীর উপরে আমরা কিভাবে দরুদ পড়ব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবী শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে নাই, এরপরে বলেছেন ওয়া আলা আলি মুহাম্মদ। আমি নবীর উপরে দরুদ পড়বা। আলে মুহাম্মদ মানে হলো আমার আহলে বাইতের উপরে দরুদ পড়বা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের ভিতরে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এই জন্য আমার নবী কাহারও মতো, নবীর কাহারও মতো বললে ঈমান থাকবে নি। এই জন্য যুবক অনুরোধ কইরা দিয়া যায়, আমার মাকে বলে দিয়ে যায়, মা খবরদার আমার কথাগুলো হৃদয়ে ভালো করে ড্রাফটস করে রাখেন, ড্রাফটস করে করে সন্তানের মধ্যে আমার কথাগুলো ছেড়ে দেন। ইন দি মিন টাইম আমার নবী, আপনার নবী বলেন, আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করবা। আমার হাসান হুসাইন সম্পর্কে আমার নবী, আপনার নবী বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি। আমার নবী, আপনার নবী বলেন, আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা, যারা আমার হাসান হুসাইনকে তিরস্কার করবে, ঘৃণা করবে, দুশ্মনী করবে, সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। এই জন্য আমার ওই বহদ্রহাটের বাবা কি খালাসি বলিরহাট খালাসি পুকুর পাড়ের বাবা, খাজা রোডের বাবা, আপনারা যারা এখানে মাহফিলে এসেছেন, আমরা আহলে বাইতকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো? হাসরটা বড় কঠিন, এই জন্য ভালোবাসবো। কেন ভালোবাসবো? কবরটা বড় কঠিন, এই জন্য নবীকে ভালোবাসবো। এই পৃথিবীর কেউ আমাদের উপকার করতে পারবে না, একমাত্র যিনি উপকার করবেন তিনি রাহমাতুল লিল। আর যাদের কাছে জান্নাতের চাবি থাকবে, একজন হলো মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, আরেকজন খাতুন জান্নাত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো সাইয়্যিদা শাবাবে আহলে জান্নাহ ইমাম হাসান, ইমাম হুসাইন। তাদের কাছে জান্নাতের টিকিট থাকবে, জান্নাতের চাবি থাকবে। আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী হলো জান্নাতের মালিক। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার নবী
বলেছেন খালিক কুল ने आपको मालिक कुल बना दिया दोनों जहां आपकी कब्ज़े इख्तियार में चित्तर मेरे कुल मरहबा। আমার ভাইরা এই কথাগুলো জুড়ে বলতেছি কেন জানেন? একদল মানুষ কথাগুলো মানতে চাই না, মাঝে মাঝে দাঁড়াই যায় কেন জানেন? যারা মানতে চাই না এই মুহূর্তে যদি কাছে পেতাম চাপার দাঁত ফেলে দিতাম। বুঝেন, মাঝে মাঝে ইস্ক উঠে যায়, ওরা জেনেও জানে না, বুঝেও বুঝতে চাই না, শুনো না শোনার বান করে। এরা জাহেলে মুরাক্কাব, নাইবে শয়তান, ডলার খেয়ে খেলার পাল্টাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবী বাবা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইজানের মহব্বতকে কবুল করুক, কবুল করো, কবুল করো। আচ্ছা, দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আপনাদের সিটে একজন আছে না নাই? আর আছে না নাই? দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না? ফেরেশতা লাগাইছে কেন? হাসরের মাটি মিজানের পাল্লা আছে না নাই? আল্লাহ কি জানে না কার নেকি কত? আল্লাহ কি জানে না কার বদি কত? আবার মিজানের পাল্লা টানাইছে কেন? এই জন্য টানাইছে, আল্লাহকে বন্ধু আমি জানি কার নেকি কত, আমি জানি কার বদি কত, এরপরে টানাইছি মিজান, প্রমাণ করব আপনি নবীর সম্মান। তো সেই নবীর প্রেমে আজ এলাকাবাসী উজ্জীবিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি জুড়ে কথা বলি বলে আপনারা আমাকে মন্দ বলবেন না। আমি কখনো আবু বকরের চরিত্রে কথা বলি, আবার কখনো উমরের চরিত্রে কথা বলি। যখন আমার মাঝে আবু বকরের প্রেমটা মনে পড়ে তখন আমি নরম ভাষায় কথা বলি। যখন উমরের কথা মনে হয়ে যায়, আবু বকর বলছে ছেড়ে দাও, উমর বলছে সে আমার নবীকে গালি দিয়েছে, ছাড়বো কেন, কল্লা ফেলে দিব। ঠিক কিনা? আবার তোরা বলাইস না, তোমরা এই প্রেমিক এখন হইছো না, ওয়ালো আজারা দরবার লাগাইও না। একজন মার বাবার দেবে সারা দুনিয়া মামলা করে লয়ে যাবো। ইতা করে দেখছো না, লাশ পড়াইছে, 500 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, দুনিয়ার দৈরা কোনো ভ্রমণ করলে দিচ্ছে। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন, এই জন্য একটু সাবধানে থাকো। তবে আমরা দলিলি কথা বলবো, আমরা সুন্নিরা আইন হাতে তুলে নেই না, আমরা প্রশাসন বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম হাসরের মাটিকে একটু যাবো আপনাদেরকে নিয়ে, নাকি আমাকে মাঝখানে রেখে চলে যাবেন? আর 5 মিনিট সময় কি আমাকে দিবেন না? ইনশাল্লাহ রাজি আছি না নাই? স্টেজে বসছি 1.5 ঘন্টা কাছাকাছি হয়ে যাচ্ছে, একটু মারহাবা জোরে বলেন না কেন? আর 6.5 মিনিট সময় ব্যয় করব হাসরের মাঠে। হাসরের আচ্ছা, এইগুলো এই চিটাগাং এই সমস্যা একটা। আরে 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 বড় হুজুর দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও একটা আমারে কয় রাত্রিবেলা 8টা বাজতেছে। আমি লন্ডন থেকে আইছি তো, বুঝাইলা বাঙালি তো। আল্লাহু আকবার জোরে কোন। আচ্ছা, আপনাদের চোখে কি ঘুম নাই? আচ্ছা, এ কেমন বান্দা আপনারা বুঝলাম না কিছু। মনে হয়েছে যেন মাগরিবের আজান দিয়েছে, এরকম একটা ভাব নিয়ে বসে গেছেন। তবে যতটুকু কথা বলতেছি, বিদায় বেলা একটু ওয়াজও করবো, ওয়াশও করবো। আর ওয়াশ আর কি করবো, ওয়াশ তো প্রথম থেকে চলতেছে, আজকে তো পুরা ওয়াশ চলতেছে। আজকে তো ওয়াশ কম, আওয়াজ বেশি। বাতিল পাড়ায় কিন্তু আগুন ধরে গেছে। ঘুম কি হয়ে গেছে? আসো বাবা, আমরা দলাদলি চাই না। আর কত ধাক্কাধাক্কি করবেন? আসুন, বসুন, চা নিয়ে আসেন, কফি নিয়ে আসেন, আমাদের সাথে বসুন। বসতে দেখবেন হয়তো আমাকে বুঝে আপনার দলে নিবেন, নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসবেন। এর চাইতে সুন্দর কি আছে? ইসলাম কায়েম করবো, এক দল আছে ইসলাম কায়েম করবো। ঠিক আছে, তোমরা মিল্লা করে লেবা, ভালোই তো। আমরা বাদ দিয়ে করে লেবা, আমরা তো শুরু হয়ে গেছি নাকি, আমরা বাদ দিয়ে করে লেবা আর কি। এই চিন্তা করছে যে আমরা যে আকীদা লালন করি, আমরা ক্ষমতা গেলে এই আকীদায় কায়েম করবো। আমরার বাইরে যারা আছে সবারে মাইরা ফাঁসি দিয়া একদম শেষ করে এলাম। এটার নাম ইসলাম। ইসলাম মানে হলো তোমার মতের বাইরে যারা থাকে তাকে নিরাপত্তা দিতে হবে।
ইসলাম তো এই কথাই বলে। ইসলাম বলতেছে তোমার দেশে হিন্দু থাকলে তাকে নিরাপত্তা দিতে হবে। ইসলাম বলে তোমার দেশে খ্রিস্টান থাকলে তাকে নিরাপত্তা দিতে হবে। ইসলাম বলে তোমার দেশে ইহুদি থাকলে তাকে নিরাপত্তা দিতে হবে। ইসলাম বলতেছে তোমার মতের অমিল হলো তাকে নিরাপত্তা দিতে হবে। আর তুমি বলতেছো বাইঙ্গা হোমান করে লইবা, এটা হবে না, এটা হবে না, তা হবে না, তা হবে না, ইনশাআল্লাহ জোরে কর। এই জন্য ভাইরা আমার, আমরা কি বিচ্ছিন্ন থাকবার? এখন বলুন তো, আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? ওই কবরে যদি সুখ চান, এই নীল, এই নীল, এই বাসারা, এই বাসা, এই কই যা, কই যা, কই যা? ও আচ্ছা, মানে একটা প্রয়োজন, এদিকে তাকান না, দেখি না একটু। ও চেহারা সুন্দর। না আপনি জানো, অসুবিধা নেই, এক আঙ্গুল দেখাই যায়, এক আঙ্গুল দেখাই তো চলবো, বুঝলাম আমি। এটা হলো মিস কল। বলেন মারহাবা, বলেন সোনার মদিনা কিন্তু মাদিনাওয়ালা, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তর জুড়ে রে, অন্তর জুড়ে মদিনা মদিনা বলে রে, মদিনা মদিনা বলে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো, তাহার মনে আর কোনো, হাত তুলে বলো আমার অন্তর জুড়ে, এই অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে রে, মদিনা মদিনা বলে। রাসূলি তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূলি তুমি আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে রানী হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা ও দূরে, সোনার মদিনা হে, কিন্তু মদিনাওয়ালা তোরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমাদের অন্তরে নবী আছে না নাই? নবীরে ভালোবাসবেন জানের চাইতে কম না বেশি? নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন মায়ের চাইতে আমি নবীকে ভালোবাসার নাম ঈমান, বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসার নাম হলো ঈমান, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসার নাম হলো ঈমান, সন্ততির চাইতে বেশি ভালোবাসার নাম হলো ঈমান। ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে গো আমি নবী বেশি ভালোবাসার নাম হলো ঈমান। তাই তো একটা নারীর কথা মনে হয়ে গেছে, বলতাম নি রে বাবা। এবার আমার নবীকে কেমন ভালোবাসবেন? একটা মহিলা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আয়েশা বলতেছে নবী গো, ও নবী, আমার সন্তানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলে জানের চাইতে বেশি ভালোবাসার নামই হলো ঈমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি দিয়ে ওয়াজ বুঝাবো, কি দিয়ে ওয়াজ বুঝাবো? কেন তাহিরি নবী নবী করে রে, কেন তাহিরি হুজুর নবী নবী করে, কেন নবী নবী করে? এই এলাকার মানুষগুলা কেন রাত্র পরে 2টার সময় কেন আরামের ঘুম হারাম করে দিল? কারণ এই এলাকার মানুষ ভালো করে জানে নবীর প্রেমে ঘুম হারাম করতে পারলে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মানুষ ভালো কইরাই জানে নবীর প্রেমে ঘুম হারাম করতে পারলে কবরে আমার নবী আপন হয়ে চলে আসবে। এই এলাকার মানুষ ভালো কইরাই জানে নবীর প্রেমে ঘুম হারাম করতে পারলে হাসরের ময়দানে আমার নবী আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কেউ পৃথিবীর মধ্যে থাকবে না রে বাবা। আমার কাছে যখন আজরাইল আসবে ওই সময়টা আমার কাছে কিয়ামত মনে হবে। আপনার কাছে যখন আজরাইল আসবে ওই সময়টা কিয়ামত মনে হবে। আপনার কাছে যখন আজরাইল আসবে আপনার কাছে এটা কিয়ামত মনে হবে। আমার দাদার বুঝি তাই মনে হয়েছিল, আমার দাদির বুঝি তাই মনে হয়েছিল, আমার নানার বুঝি তাই মনে হয়েছিল, আমার নানির বুঝি তাই মনে হয়েছিল। না জানি কোন দিন খালাসি পুকুর পাড়ের ভাঙ্গা গড়ে হাজির হইয়া যায় আজরাইল। ওই সময়টা বড় কঠিন একটা সময় রে বাবা। এই জন্য ওই সময়টা বড় কঠিন একটা সময় রে বাবা। আজরাইল যখন ঘরের দরজায় আসবে তখন তোমার গলাটা শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না। কেউ আছে আজরাইলকে দেখা পায়খানা করে বিছানা বাসাইয়া দিবে, কেউ আছে আজরাইলকে দেখা চোখ 2টা ফের করে দিবে, কেউ আছে আজরাইলকে দেখা জিহ্বার মধ্যে কামড় দিয়ে ফেলবে। এই সময় তো যাই নাই, এই সময় তো আমরা সামনে আসতেছে। না জানি কোন দিন আমরা সেই থাবায় পড়ে যাই, না জানি কোন দিন আমরা সেই থাবায় পড়ে যাই। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, এত সুন্দর আল্লাহ আসমান বানাইছে শুধুমাত্র বান্দার জন্য। আসমানের মধ্যে দিনের বেলা একটা সূর্য দিয়েছে শুধুমাত্র মায়ার বান্দার জন্য। আসমানের মধ্যে রাতের বেলা একটা চাঁদ দিয়েছে শুধু মায়ার বান্দার জন্য। আরে আমি সেই দিনে দেখলাম আসমানটা বানাইছে আল্লাহ 7টা আসমান বানাইছে। একটা আসমান বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া। এমন ভারী ভারী আসমানগুলো আমার আল্লাহ খুঁটি ছাড়া বানাইয়া রাখছে। একটা আসমান থেকে আরেকটা মানে যাইতে 500 বছরের রাস্তা। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ রাতকে বানাইছে বিশ্রামের জন্য। ওয়াজআলনান নাহারা মাশা, দিনকে বানাইছে চলার জন্য। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ এত সুন্দর করে জমিনটারে সাজাইছে একমাত্র মায়ার বান্দার জন্য। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দাদেরকে সৃষ্টি জগতের মধ্যে অবয়ব নমুনায় বানাইছি। আহসান ইসমে তাবদিলের সিগা, শুধু সুন্দর না অতীব সুন্দর নমুনাই আমার বান্দারে বানাইছি। এই গলা পর্যন্ত, পায়ের তলা থেকে গলা পর্যন্ত জায়গাটা বানাইছে ফেরেশতারা। আল্লাহ নকশা দেখায় দিছে। আর চেহারাটা যেটা আছে এটা ফেরেশতা দিয়ে আল্লাহ বানাই নাই। আল্লাহ বলতেছেন খলাকতু বিয়াদাইয়া, বান্দার চেহারাটাকে আমি আল্লাহ বড় মায়া কইরা নিজের হাত দিয়া বানাইছি। আমার পাশে আমার ভাই বসা, আমার পাশে আমার ভাই বসা। হুজুর বসা, তাকায় দেখেন হুজুরের নাক আছে, আমারও নাক আছে, আমার ভাইয়েরও নাক আছে, আপনারও নাক আছে, আমার চোখ আছে, আপনার চোখ আছে, আমার ঠোঁট আছে, আপনার ঠোঁট আছে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আকল খাটায়া দেখেন, একটা নাকের সঙ্গে আর একটা নাক মিলে না, একটা চোখের সঙ্গে আর একটা চোখ মিলে না, একটা স্কিনের সাথে একটা স্কিন মিলে না। শুধু আমরা বুঝি সাদা কালা শ্যামবর্ণ, অথচ এটার ভিতরে যে কত বহু রঙে রঞ্জিত এটা আমরা অনুভব করি না।
আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ফি আইয়ি সূরাতিন মাশা আরাকাবাক, আমি আল্লাহ তোর চেহারাটাকে আমি যেমন ভাবে চাইছি এমন ভাবে বানাইছি, এই জন্য তোমাকে অ্যালার্ট করে দিলাম। কালো হইলে তুমি নিন্দা করো না, বুবা হইলে তিরস্কার করো না, লম্বা হইলে তিরস্কার করো না, বাটি হইলে তিরস্কার করো না, মোটা হইলে তিরস্কার করো না। এই সৃষ্টিটা শ্রেষ্ঠ, একমাত্র ডিজাইনার হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ করে এই জায়গা বানাইয়া মুখের ভিতরে একটা জিব্বা দিছি, জিব্বাটা আবার থুতু দিয়া ভিজাইতাছি। যদি থুতু দেখলে সবাই ঘৃণা করে, একজনের থুতু দেখলে আরেকজনে ঘৃণা করে, কিন্তু আমার আল্লাহ এই জিব্বার মধ্যে থুতুটা যদি না দিত কি অবস্থা হইতো? জিব্বাটা শুকায়া যাইতো, কথা বলতে পারতাম না, গলাটা বন্ধ হইয়া যাইতো। আমার আল্লাহ থুতু দিয়া জিব্বাটারে সজীব বানায় দিছে। আল্লাহ দেখেন চোখের গুড়ার মধ্যে পাতি দিছে, এই পাতিটা আল্লাহ এমনি দেয় নাই, বড় বড় বিপদ থেকে এই পাতিটা সংকেত দিয়া দে বিপদ আসতেছে। আল্লাহ চোখটারে হেফাজত করে এই পাতির গোলার দ্বারা। শুধুমাত্র তাই নয় রে বাবা, আল্লাহ কই ও পৃথিবীর মানুষ এই জায়গার মধ্যে একটা জবান দিলাম, এই জায়গা দিয়ে তুই আপনি আল্লাহরে ডাকবি। ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা আছে তা নিয়ে তোরা আমি আল্লাহকে গবেষণা করবি। আমি কিন্তু ওয়াজের মধ্যে ঢুকে গেলাম, আর ডানে বামে যাওয়া যাবে না, আর ডানে বামে যাওয়া যাবে না। এই জায়গার মধ্যে জবান দিছে আল্লাহর জিকিরি করার জন্য, আল্লাহর জিকিরি করার জন্য, আল্লাহর জিকিরি করার জন্য, আল্লাহর জিকিরি করার জন্য। এই জায়গার মধ্যে একটা কান দিছে, এই কান দিয়ে আমার আল্লাহর জিকিরি শোনার জন্য, আল্লাহর জিকিরি শোনার জন্য। একটু আল্লাহরে বড় করে ডাক দিলে কি গুনাহ হবে না কি রে বাবা? এই জায়গার মধ্যে দুইটা কান দিছে আল্লাহর জিকির শোনার জন্য, আল্লাহর জিকির শোনার জন্য। এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছে, এই চোখ দিয়া দুনিয়া দেখবা আর মনে মনে কইবা কাঁঠাল গাছটাতে কাঁঠাল ধরলো, একটা বীজ থেকে কে গাছটা বানাইলো, গাছ থেকে কে ডাল বানাইলো, ডালের মাথায় মাথায় কে মুকুল দিল, মুকুলের গোড়া থেকে কে 100 কাঁঠাল আবার তৈরি করলো। অটোমেটিকলি ব্রেন তোমাকে সাক্ষী দিবে এটা অন্য কেউ না। জবানটা খুলে বলেন না তিনি কে? আল্লাহ বলে বান্দারে সবচেয়ে বড় কথা হলো আমি তোর চেহারাটা বানাইয়া এই জায়গার মধ্যে একটা কপাল দিলাম। আমি জানি তুই শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করে ফেলবি, আমি জানি শয়তানের পাল্লায় পড়ে তুই গুনাহ করে ফেলবি। এই জন্য আমি আল্লাহ একটা নাম দিলাম, ওই নামটা হলো রহমান। আমি আল্লাহ একটা নাম দিলাম, নামটা হলো রহিম। আমি আল্লাহ একটা নাম দিলাম, নামটা হলো গাফুর। আমি আল্লাহ একটা নাম দিলাম, নামটা হলো গাফফার। এই নাম চারটা দিয়ে দিলাম। ও বান্দা তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ যদি কইরা বলস আর কপালটারে যদি সিজদার মধ্যে ফালাইয়া আমি আল্লাহর কাছে মাথাটা নোয়ায়ে দিয়া কস আল্লাহ আমি যা করলাম ভুল করলাম, আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলে বান্দারে ও বান্দা, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, নামাজের সিজদার মধ্যে যাইয়া যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটারে আমার কুলে তুলে নেই। এই জন্য যুবক ভাইয়ের আমার এই জায়গাটা আল্লাহ বানাইছে, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর মায়া, মায়া রে মায়া, কত বন্ধু বান্ধবের মায়া। এই মাহফিলটা কত বছর ধরে চলে আমি জানি না, এই মাহফিলটা হয়তো অনেক বছর ধরে চলতে পারে কিন্তু আমার জানা নাই। কিন্তু এই মাহফিলটা অনেকে ব্যবস্থা করেছে, কত 5 বছর ধরে চলতেছে। এই 5 বছরের ভিতরে অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই 5 বছরের ভিতরে অনেক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে একের পর এক চলে যাবে গো, একদল একজনের পর একজন চলে যাবে, একজনের পর একজন মাহফিলটা ধরে রাখবে। এটাই হলো দুনিয়ার নিয়ম নীতি। আল্লাহ বলে এত সুন্দর মায়া, মায়া রে মায়া, স্বামী স্ত্রীর মায়া, ভাই ভাইয়ের মায়া, মা সন্তানের মায়া, প্রতিবেশীর মায়া, দোকানদারের মায়া। এত মায়ার ভিতরে আমি আল্লাহ এই পৃথিবীটার একদিন শেষ করে দিব। যে আল্লাহ মায়া করে দুনিয়াটা বানাইছে, এই মায়া করে আবার আল্লাহ দুনিয়াটা শেষ করে দিবে। আমার নবী বলে উম্মত একদিন পৃথিবী শেষ হয়ে যাবে। নবীকে সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মরণের সময় তো আজরাইল আসবে, ইমানদারের অবস্থা কেমন হবে? কই ইমানদারে মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে। বেঈমানের অবস্থা
অবস্থা কি হবে? ওই বেঈমানের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে। এবার সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা ইমানদারে কেমন উপভোগ করবে? আমার নবী আপনার নবী বলে, কিয়ামতের সময় যেই তাণ্ডব লীলা শুরু হবে, একটা পৃথিবীর কোণা থেকে একটা বাতাস আসবে, ইমানদারের বগলের নিচে লাগবে, লাগার সাথে সাথে ইমানদার ঘুমাবে, ঘুমের ঘরে মরণ হয়ে যাবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা ইমানদাররা টের পাবে না। এবার কিয়ামতটা কেমন হবে? ইদা সামাউন ফাতরাত, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যখন আসমানের তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন পানির মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, খালের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, সাগরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। এমন ভাবে যখন একের পর এক সুনামি শুরু হয়ে যাবে গো, তখন আমার আল্লাহ এই দুনিয়াটার মধ্যে যে পেরেক মারছিলেন, ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছে, এই জন্য জমিন নড়াচড়া করে না। টিনের ঘরের চাল দেখবেন, ওই কাঠের মধ্যে পেরেক মারে, কাঠের মধ্যে লোহা মারে, টিনটা উইরা যায় না। ওই টিনের মধ্য থেকে নাটটা যদি খুলে ফেলে, বাতাসে টিনটা উড়ায় লইয়া যায়। আমার আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছে, এই জন্য জমিনটা নড়াচড়া করে না, এই জন্য জমিনটা শান্ত আছে। কি আমার নবী আপনার নবী বলেন, কিয়ামতের সময় যখন গলায় আসবে রে, তখন এই শান্ত পৃথিবীটা অশান্ত হয়ে যাবে। এখন বলবেন হুজুর কেমনে? কই আল্লাহ যে বলছে ওয়াল জিবালা আওতাদা দিয়া শান্ত হইয়া বসে আছে কিয়ামতের আগে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পৃথিবীর পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উড়ে যাবে। তখন কি হবে? ওয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যখন জমিনটা পাহাড়গুলো উড়ে যাবে, তখন যখন জমিনটা কাঁপতে থাকবে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে শুরু করবে। বহদ্দারহাটের মানুষ একেবারে খালাসি পুকুর পার হইয়া একদম সোজা চলে যাবে রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়ার মানুষ সেখান থেকে ছিটকে চলে যাবে কক্সবাজার, কক্সবাজারের মানুষ সেখান থেকে ছিটকে পড়ে যাবে মালদ্বীপ। এমন ভাবে চোখের পলকে আপনজন থেকে মানুষের বন্ধন আলাদা হয়ে যাবে। কি অবস্থা হবে রে? আমার আল্লাহ বলেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন তার নিচের বোঝাগুলা বের করে দিবে, জমিনের মধ্যে কয়লার খনি, জমিনের মধ্যে স্বর্ণের খনি, সবগুলো যখন বের করে দিবে, তখন মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আকাশটা ফাটতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? জমিনটা কাঁপতেছে কেন? এইভাবে কেন অবস্থা সৃষ্টি হলো? আমার নবী আপনার নবী ওই বিভীষিকাময় প্রান্তরের বর্ণনা দিতে গিয়া বলেন, দুনিয়ার জমিনটা এমন ভাবে কাঁপতে শুরু করবে, এমন ভাবে কাঁপতে শুরু করবে, এমন ভাবে কাঁপতে শুরু করবে। আমার নবী উপমা দিতে যাইয়া একটা উপমা দিছে রে আমার বাবা, যে 6 মাসের বাচ্চা যদি সেই দিন মায়ের পেটে থাকে, মায়ের পেট থেকে সন্তানটা কাপা কাপির কারণে ডেলিভারি হইয়া পড়ে যাবে, 3 মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে, 8 মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে, 9 মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে। এখন ডেলিভারির সময় মার যেমন কষ্ট হয়, এই দুনিয়া নড়াচড়ার কারণে পেটের বাচ্চা যখন পড়ে যায়, মার কেমন কষ্ট হয়। স্বামী বলবে, কি ব্যাপার, আমার স্ত্রীর নিচে দিয়া রক্ত ঝরে কেন? আবার সন্তান বলবে, কি ব্যাপার, আমার মায়ের নিচ দিয়া রক্ত ঝরে কেন? ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল? আমার নবী আপনার নবী বলেন, ওই দিন মার পেট থেকে সন্তান পড়ে যাবে। এখন মায়ের কষ্টটা কেমন হবে আপনারা সহজে বুঝবেন, একটা সাধারণ কথা নয়, এমন ভাবে কাঁপবে, সন্তান পড়ে যাবে। মাকে যাই আজকে জিজ্ঞেস করবেন, আম্মা ডেলিভারি কি জিনিস? আম্মা বলবে, কি জানেননি? ও বাবারে, তোরে যখন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে, সেই দিন থেকে আমি বড় আনন্দিত ছিলাম। যখন তোর হাত পা গুলো আমার আল্লাহ পেটের মধ্যে তোরে দিছে, সেই দিন থেকে তুই যখন নড়াচড়া করস, আমি যখন ঘুমের মধ্যে যাই, ব্যথার কারণে আমার ঘুম হয় না, আমি যখন ঘুমের মধ্যে যাই, ঘুমের ঘরে আমার পেটের মধ্যে তুই একটা লাথি মারস, আমার ঘুমটা সেকেন্ডে কাইরা নিছস। ও বাবারে, এমন কোন রাত নাই চোখের পানি ফালায় ফালায় ঘুম ভাঙ্গে নাই। সকালে মানুষ দেখলে মন্দ বলবে, এই জন্য আমি কি করেছি, চোখের পানিগুলো মুইসা মুইসা, এই চোখের পানিগুলো মুইসা মুইসা কি করেছি, আমি সকালবেলা মানুষের সামনে গিয়েছি,
যুবক, শুধুমাত্র তাই নয়, মা ডেলিভারির বর্ণনা দিতে গিয়ে বলবে, আমি যখন খাবার খাইতে বসলাম 10 জনের সঙ্গে, হঠাৎ করে খাবারের প্লেটটা রাইখা দিলাম, কিন্তু মানুষ জিজ্ঞাসা করছে আমি খাই না কেন। আমি বলেছি আমার মুখের মধ্যে রুচি নাই। তোর হাজার হাজার লাথি, হাজার হাজার লাথি, হাজার হাজার লাথি, ও বাবা আমি নীরবে সহ্য করেছি। এমন অনেক মা আছে ডেলিভারির সময় যখন ঘরের দরজা লাগাইয়া দেয়, লাগাই দেওয়ার পরে দাইমা আসে, ও বন্ধুরে, ও বাবা, ও বাবা। ওই সময়ে মা যখন সন্তান চূড়ান্ত ডেলিভারি, এমন ভাবে মার পেটের মধ্যে সন্তান লাথি মারে, মা সাথে সাথে বেহুশ হয়ে যায়। মা দাইমারে কি কই জানেননি, আমার একটা ছুরি দে, আমার গলাটা কাইটটা ফেলাই দেই, আমার একটা ছুরি দে, আমি আত্মহত্যা করে ফেলি। সন্তান পেটে নিয়া ডেলিভারির সময় যদি এমন কষ্ট হবে গো, আমি কোনোদিন পেটের মধ্যে বাচ্চা নিতাম না। এইভাবে মা স্ট্রাগল করে, সংগ্রাম করে, করতে 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 এমনও তথ্য পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হয়, মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস সমাজে আছে না নাই? এই জন্য আমার নবী বলেন, ডেলিভারি কেসে যদি কোনো মা মারা যায়, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাটার শহীদের মর্যাদা দিয়ে দিবে। এমন অনেক কষ্ট করছে মা, তুমি যখন ডেলিভারি হইছো মা তখন কথা কয় না, মার হাত পা লড়ে না, হঠাৎ করে কানের মধ্যে মুখটা লাগায় কয়, সখিনা তোমার ছেলে সন্তান হইছে। মা কোনো কথা বলে না। আবার কয় বাম কানে, সখিনা তোমার ছেলে সন্তান হইছে। মা তখন চোটটা মিরমিরাইয়া তাকায়া কয়, দেখ না, সন্তানটারে বুকের মধ্যে দিয়ে দেয়। রক্তমাখা সন্তানটা যখন মার বুকের মধ্যে লাগে গো, মার তখন প্রসব বেটা দূর হয়ে যায়। এই জন্য যুবক, তোর মা তোর জন্য মরণের ঘাট দিকেছে। আজকের মাহফিলে যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য মহব্বত পেরে থাকেন, আমি তাহিরি বাহবা পাওয়ার জন্য আসি নাই। মানুষ আমারে খুব ভালো হুজুর বলবে, এটা পাওয়ার জন্য আমি আসি নাই। মানুষ বলবে যেন খুব সুন্দর ওয়াজ করছে, এইগুলা শোনার জন্য আমি আসি নাই। আমি আমার নামের জন্য আসি নাই। আমি শুধু একটা কথা জানি, মার দোয়া থাকলে, মার মহব্বত থাকলে, মার ভালোবাসা থাকলে এই সন্তান আর সন্তান থাকে না, এই সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, কত সপ্তাহ বাপের কবর মধ্যে গেলাম, আমার আব্বা হুজুর রওজার মধ্যে যাইয়া একবার মাথা মোবারকের দিকে যায়, আর একবার কদমের দিকে যায়, যায়া যায়া রওজাটার দিকে তাকাই দেখে মনে মনে বলতেছি, ও বাবা এত সুন্দর সংসারে যাইয়া কেমনে একলা একলা পরে আসো, সুখী কিনা দুঃখে আছো জানি না গো বাবা। আমার মুখে হাসি ফোটাইবার জন্য তুমি কত কষ্ট করেছো, বাজারের টাকা পকেটে নাই, কোথায় থেকে টাকা পাইছো জীবনে জিজ্ঞাসা করলাম না। আমরা খাওয়া দাওয়া করাইছো, আমরা কাপড় চোপড় কিনা দিছো, আমরা লেখাপড়া করাইছো, কিন্তু একটা বার আপনার সুখের খবর নিলাম না। এই জন্য যুবক ভাইরা খবরদার, আমার মতো বাবা হারাইলে বুঝবা বাবা হারা বেতা কত। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কোতারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে তোমার কথা নিয়ে।
বাবা গো বাবা, বাবা গো বাবা। এমন অনেক বাড়ি আছে বাপটা বাড়ি বাইরে গেছে, সন্তান হইয়া বাড়িটা বুক করতেছি, কিন্তু বাপটা কবরে চলে গেছে। এখানে অনেকের মা আছে রাত্রে মার হাতের খাবার খাইছে জীবনে অনেকবার, কিন্তু আজকের মাহফিলে মার হাতের খাবার খাইতে পারে নাই। মা দুঃখিনী কবরে শুইয়াছে, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা। বাবা বুঝি বলছে এলে নাকি খুকা, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা। মা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে এই বাবা তাকে দেখেন, সবগুলা মানে চোখের পানিগুলা ছল ছল করতেছে। অবুঝছি তোমার মারে বুঝি তুমি কোনোদিন ধমক মারছো? অসুবিধা নাই, মা বাচ্চা থাকলে মার পায়ে ধরে মাপ চাইবা। বাপের বুঝি ধমক মারছেন, অসুবিধা নাই, আজকে বাবার পায়ে ধরে মাপ চাইবেন। আর বাপ মা যদি কবর থাকে গো, বাপ মার কবর পারে যায় কালকে জিয়ারত করে বলবা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে। শুধু মানে যে মা 10 মাস ধরে শুধু আমারে পেটে ধারণ করে নাই, ফুট ফুট করতে করতে সন্তান সন্তান করতে করতে মা জীবনটারে পানি ফালায়া শেষ বয়সে ডায়াবেটিস হইয়া করে কোনার মধ্যে পইরা রইছে। নিজে বন্ধু বান্ধব লইয়া এত আড্ডা করি, এত খাবার খায়, মা খাইছে কিনা খবরটা নেওয়ার সময় হয় না। বাবা রে, আজকের ওয়াজের চোখের পানিগুলা সাক্ষী দেয়, একটা চোখের পানি যদি কবুল হয়ে যায়, আজকের মাহফিলটা কবুল হয়ে যাবে। মায়ের কান্দন যাব জীব, 2-4 মাস বোনের কান্দন রে, গোরের পরিবারের কান্দন কইকে দিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারা তো পোহালো বিজল গুয়ে মতে, আমার সুখ নাই রাখিয়া মাই তাকে বিজাতে। কত না মারা তো পোহালো বলে মতে, আমার সুখ নাই রাখিয়া মায় তাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের
পায়ের তলে গো দেখবো কারি হাদিস স্কুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা চট্টগ্রামের বাবা মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে যাব সংসারে গড়িয়া বলো দেখি কি করছে হয় মায়ের লাগিয়া বলো দেখি কি করছ মায়ের লাগিয়া যুবক ভিক্ষা চাই একটা যুবক ভিক্ষা চাই মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না মা বাপ যদি বলে উফ রে কি করলি রে বাবা আপনার জীবন ধ্বংস হয়ে যাবে খবরদার আজকে সবগুলো মানুষ বলছি না হাসি কান্নার এক সন্তানের নাম আপনাদেরই তাহিরি হুজুর দেখেন মানুষগুলোর চেহারা যেন মনে হচ্ছে কারবালার মাঠের মতো মনে হচ্ছে হাসরের মাঠের মতো মনে হচ্ছে প্রত্যেকটা সন্তান তার মায়ের জন্য দিবানা হয়ে গেছে আরে মা এমন এক জিনিস যার দোয়ার মধ্যে কোনো স্বার্থ কোনো স্বার্থ সেই মা বাবার খেদমত করবেন যেই পীর সাহেব বলবে মা বাপের খেদমত লাগবে না এটা পীর সাহেব না এটা সমাজের অভিশাপ কথা বলেন ঠিক কিনা বলেন আজকে থেকে ওয়াদা কোরআন তেলাওয়াত করবেন নবীর সুন্নাহ মানবেন আহলে বায়তকে মহব্বত করবেন নবীকে জানের চাইতে বেশি মহব্বত করবেন মা বাবার খেদমত করবেন আমার মনে হয় আমি চেষ্টা করেছি আপনাদেরকে শুরু এবং শেষ শুরুতে আমি আপনাদের ঈমানিতে দীপ্ত হৃদয়কে উজ্জীবিত করার চেষ্টা করেছি বিদায় বেলায় আপনাদের কলিজাটাকে শীতল করার চেষ্টা করেছি আসুন আমি আপনি আমরা সকলে আল্লাহর বিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খানু জেনে মেনে আল্লাহ যেন আমাদের সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেয় বিদায় বেলায় একটা কথা বলবো আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়া কেরামের সোহবত মা বাবার খেদমত এই চারটা জিনিস গলার মালা বানাবেন দেখবেন ইনশাআল্লাহ মদিনাওয়ালা দূরে নয় আমাদের জানের চাইতো আর নিকটে আর একটা ওয়াদা করতে হবে এইটা আমার ভাইরা যারা আছেন সবাইকে নিয়ে আমার ভাইরা যারা আছেন আরে আমাদের দাওয়াত করতে গেছিল না কে বাড়িতে নাম নাকি বাড়িতে গেছিল না মাহবুব ভাই মনে উনি অসুস্থ নাকি হ্যাঁ মাহবুব সদাগর ভাই গেছিলেন না দাওয়াত করতে গেছিলেন অনেক কষ্ট করে এটা হাজী মাহবুব সদাগর সাহেব ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছেন আল্লাহ যেন জান্নাত দাসী করে আমিন করেন আমার জানটা চলতেছে না এই শুনেন আমার শেষ কথা আমার ভাই এখানে আছেন ভাইও আছেন সবাই নেতৃবৃন্দ আজকে থেকে আপনি কি মনে করেন না যে এই মজলিসের ধৈর্য বেশি এই মজলিসের দোয়াটা কবুল হয় বেশি আপনি দেখেন তো আপনি হাসছেন যাই করছেন চিল্লাইছেন মনে হয়েছে একটা অস্থির পরিবেশ ওয়াজের ভিতরে এই অস্থির পরিবেশের ভিতরে শীতলতা এনে হৃদয়কে আলোকিত করেছেন কে লাস্টে একটা মেসেজ দিন মানতে হবে ভাই আজকে থেকে ওয়াদা করেন আমি কালকে গতকাল কি করছেন আমি জানি না আজকে থেকে ওয়াদা করেন আমি আর আসতে পারি আর না পারি জানি না তবে আজকে থেকে ওয়াদা করেন আমরা যতদিন বাঁচবো কোনোদিন নেশা করব না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আর একটা মানুষকে সবসময় পাগলামি করে নাকি হয়তো বন্ধু বান্ধবের পাল্লাই তারা নেশা করে ফেলছে তাই বলি কি আল্লাহর রহমত থেকে কি আমরা দূরে চলে যাব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমরা যাই করি না কেন মনলাম গতকাল পর্যন্ত নেশা করছেন আজকের দিন পর্যন্ত নেশা করছেন অন্তত আজকের মাহফিলের চোখের পানিগুলো সাক্ষী কি দেয় না যে এই দিন না আখিরাতের দিনটাই আমাদের জন্য শ্রেষ্ঠ কথা বলেন ঠিক না বেঠে আপনার এই চোখের পানি কি আপনার হৃদয় এতটুকু নাড়া দেয় না
এতক্ষণ পোলাপানগুলো দুনিয়ার মুখী ছিল, হঠাৎ করে মানুষগুলা আধ্যাত্মিকতা চলে গেল কেন? তার মানে বোঝা গেল আল্লাহ পাকের রহমতের সাগরটা অনেক দয়ার সাগর। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না ইনশাআল্লাহ। এই আওয়াজ হবে না, জোরে করেন ইনশাআল্লাহ। বলবেন বন্ধ, বলেন বন্ধ। নেশা, নেশা না বন্ধ। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখুরি, মিথ্যা কথা আল্লাহ কবুল করুক। এখন বলবেন চলবে নামাজ। এই যে লোকটা আছে না আমার দিকে এমনি চাইছে, মানে উনি নতুন নতুন বুঝছে না। একটু ভালো করে কোন যে চলবে। নামাজ কি বন্ধ না চলবে? নামাজ এরকম চলবে, ধাক্কা লাগে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, গাঞ্জা খাওয়া। হাত লড়াই কোন, হাত লড়াই কোন। হারাম কি চলবে? হারাম চলবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।